আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি দীর্ঘ 15 বছর পর্যন্ত অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি এই খেলার সাথে যুক্ত হয়েছে। বিভিন্ন খেলা যেমন দাবা, অ্যাথলেটিক্স, তারপরে ক্রিকেট, বিভিন্ন খেলা। তা আমরা অন্য কোনো সহযোগিতা আমরা পাই না। সেই সহযোগিতাটা শুধু একমাত্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ত্রিপুরা এরই কিছু সহযোগিতা করে, এছাড়া সরকারিভাবে কোনো সহযোগিতা করছে না। আমরা বিভিন্নভাবে আবেদন রাখছি যাতে অন্তত সরকার এবং এই সামাজিক সমস্যা যেটুকু আছে তারা ঠিক আছে, আমরা বিভিন্নভাবে আবেদন রাখছি অন্তত আমরা এই ধরনের খেলাধুলা করার জন্য অন্তত আমাদেরকে একটু অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করে। কারণ কি আমরা চাইতেছি ত্রিপুরার বুকে দৃষ্টিহীনরা যাতে নাকি আর মাথা তুলে দাঁড়াতে পারে খেলাধুলায়, লেখাপড়ায়, বিভিন্ন শিক্ষায়, এই ধরনের এই আজকে আমরা সাংবাদিক সম্মেলনের আমরা জানাতে দিচ্ছি এটুকুই যে আমার এই যে দৃষ্টিহীনরা যাতে নাকি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। এই ছাড়া আর কিছু আমি বলবো না। এই কয়েকটা কথা বলেই আমি শেষ করছি। আমার সাধারণ সম্পাদক এখন বাকি সব কিছুই বলব। ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন প্রতিবন্ধী স্পোর্টসে 22 ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিউ দিল্লি। এখানে আমি 3টি ইভেন্টে পার্টিসিপেট করেছি। 3টি ইভেন্টে 3টি গোল্ড, 800 মিটার, 1500 মিটার এবং 5000 মিটার। তিনোটাতে আমি বেস্ট প্লেয়ার হিসাবে পার্সোনাল বেস্ট প্রাইজও পেয়েছি এবং 3টি গোল্ডও পেয়েছি। তো আমাদেরকে কেউ সাহায্য টাহায্য করেন, নিজের টাকা পয়সা খরচ করে এখানে গিয়েছি। তো যাদের কাছে সাহায্যের কাছে গিয়েছি তারা তো আমাদেরকে কোনো হেল্প করেনি। ইউথ অ্যাফেয়ার অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট যাকে বলা হয়, তাদের কাছে আমরা লেটার দিয়েছি আমাদেরকে ওইখানে পাঠানোর জন্য। তারা আমাদেরকে পাঠায়নি। তারা বলছে ওদের কাছে কোনো টাকা পয়সা নেই, কোনো ফান্ডিং নেই। আমরা সোশ্যাল ডিপার্টমেন্টে যাওয়ার জন্য বলেছে। তো সোশ্যাল ডিপার্টমেন্টের লোকে তো পোস্ট ডিপার্টমেন্টের কোনো কানেক্টেড নেই, তাহলে তো পোস্ট ডিপার্টমেন্টে এটা দেখবো, কিন্তু তারা মানা করছে যে তাদের কাছে কোনো ফান্ডিং নেই। তো গভর্নমেন্টকে আমি বলবো যে যাদের উপরে দায়িত্ব দিয়েছে তারা তো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। আমরা ব্লাইন্ডের দিক থেকে যারা খেলতে যাই যে কোনো খেলাতে আপনারা সাহায্য করে না, কিন্তু জেনারেল দিক দিয়ে দেখা যাচ্ছে সবাইকে সাহায্য করছে। আমরা যে কোনোখানে যে কিছু দিকে যাই তাদের কাছে আমাদের সঠিকভাবে পরিচালনা করে আমরা সব কিছু থেকে আমরা বঞ্চিত করছে। এবং যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে রিজার্ভেশন যে কোটা থাকে আমাদের, ওই রিজার্ভেশন কোটা থেকে আমরা বঞ্চিত করছে। দেখুন কিছুদিন আগে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 100 নোটস যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে আমাদের কোনো কোটা দেয়নি। এখানে কী করেছি, যে কোটা দিয়েছে টোটালি জেনারেলের। তারপর আমরা এখানে গিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি যে আমাদের যে কোঠা, ওই কোঠা আমরা নিজে তাদের কাছে বলার পরেই তারা ওই ভ্যাকেন্সি দিয়েছে, কিন্তু তারা সঠিক জানেনি যে রিজার্ভেশন কয়টা কোটা থাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের। আদৌ তারা সঠিকভাবে সব কিছু পালন করছে কি না জানি না। তো ওই গভর্নমেন্টকে বলবো এখন যে বর্তমান মিনিস্টার, সিএম এবং পোস্ট মিনিস্টার এবং সিএম স্যারকে বলবো তারা যাতে একটু আমাদের দিকে নিজের সন্তান হিসাবে যাতে একটু ভালো দৃষ্টিতে তাকায়, তাহলে আমরা আশাবাদী আগামী দিনে আরও ভালো সাফল্যমণ্ডিত করতে পারবো। এবং কি আগামী ডেট যে ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আবার আপনার পুনেতে, মহারাষ্ট্রতে ন্যাশনাল গেম ওইটাছে, এদিকে আপনার প্যারা অ্যাথলেটিক্স গেম। এখান থেকে আমি আশা করব এখানে পার্টিসিপেট করব এবং কি এখানে ভালো রেজাল্ট করব, এতটুকু আশা আছে আমার। এবং কি ইন্টারন্যাশনাল সিলেকশনের সম্ভাবনা আমার 100% শিওর দিতাম পারি আমি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি এসে কাকরাবন, উদয়পুর কাকরাবন। আপনারা কত তারিখে মানে আগরতলার থেকে রওনা হয়েছিলেন ওইখানে যাওয়ার লেগে? 8 তারিখ। 8 কি 9? 8 ডিসেম্বর।